হ্যালো, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার এসে গেছি আমি প্রচুর টিপস নিয়ে, যেগুলি তোমাদের ভীষণ পছন্দ হবে আর খুব কাজেও আসবে তোমাদের। তো তার আগে আমি তোমাদের একটু জানিয়ে রাখতে চাই, যারা আমার চ্যানেলের পুরাতন দর্শক, মানে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এখন আমার পাশে রয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন এসেছে আমার চ্যানেলে, তাদেরকে আমি বলতে চাই, আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট একেবারেই ফ্রি। তাই দেরি না করে ঝটপট লাইক করে দাও তো, আর ঝটপট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি। আজকে আমি তোমাদের জন্য খুব ভালো ভালো টিপস এনেছি। তো সেই টিপসগুলো এতটাই সুন্দর কি তোমাদের খুবই পছন্দ হবে এবং তোমাদের খুব কাজেও আসবে। তো চলো দেরি না করে দেখে নিই তোমাদের জন্য আমি কি টিপস রেডি করে রেখেছি। চলো। শীতকাল আমাদের অনেকের কাছেই খুব পছন্দের, আর এই শীতকালে কিন্তু অনেক কমলালেবু পাওয়া যায়, কি তাই তো? তো এই কমলালেবুর খোসা, মানে কমলালেবু খেয়ে আমরা এই খোসাটা অনেকেই ফেলেই দিই। অনেকে কিন্তু আমার রূপচর্চার কাজে কিন্তু সত্যিই ব্যবহার করে। তো যারা ফেলে দাও তাদেরকে তো আমি একটা বলতে চাই যে এইভাবে কমলালেবুর খোসা গরম জলে ভালোভাবে ফুটিয়ে নেবে নুন দিয়ে, তারপর সেটা ঠান্ডা করে স্প্রে বোতলে ঢেলে টাইলস মশার কাজে লাগাও। দেখো তোমাদের খুবই ভালো লাগবে। তো অনেকের বাড়িতে স্প্রে বোতল নিশ্চয়ই থাকে, আর তোমরা এটা ইউজ করে দেখো। আমি তো তোমাদের এক্ষুনি প্রমাণ দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলতে চাই, তোমাদেরকে আমি এখানে নুন ব্যবহার করা দেখিয়েছি। নুনটা না তোমরা একেবারে স্কিপ করে যেতেই পারো, সেটা একদমই অপশনাল, দিতেই হবে কোনো মানে নেই। তবে আমি এই কারণেই বলতে চাই, নুন দিলে না একটা পজিটিভ এনার্জি বাড়ে, তাই আমি তোমাদেরকে নুনটা ব্যবহার করতে বলছি। দেখো আমি এইভাবে টাইলসে হাতটা ভালোভাবে ঘষে দেখিয়ে দিচ্ছি তোমাদের। একেবারেই আমার হাতটা শুকনো, সত্যি টাইলসটা চকচক করছে, মানে একটা আলাদাই সাইন করছে, এতটাই ভালো, সত্যি খুব ভালো। তোমরা ইউজ করে দেখতে পারো। এরপরে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা অনেকেই হয়তো বাড়িতে ইউজ করে থাকো। অনেক মুদিখানা দোকানেও এই টিপসটা ইউজ করে থাকি। তো আমি বাজার থেকে এরকম একটা কন্টেনার কিনেছি। এটা কিন্তু পুরোপুরিভাবে এয়ার টাইট না, তাই জন্য এইতে মানে চাল ডাল রাখা যেতেই পারে, তবে এতে কোনো বিস্কুট বা কোনো ঝুড়ি বাজে চানাচুর রাখলে সেটা বেশি দিন রাখা সম্ভব হয় না। তাতে করে বাইরে থেকে হাওয়া ঢুকে বা বাতাস ঢুকে জিনিসটা নরম করে দেয়, মুচমুচে থাকে না। তাই সেক্ষেত্রে আমি কি করি, অন্তত এরকম ঢাকনা, কন্টেনারের ঢাকনার সাইজের একটা কাগজের টুকরো কেটে নিই গোল করে, এবং সেটা এরকম ঢাকনায় মুড়ে ঢাকনাটা আবার আটকে দিই। তাতে করে হয় কি, যে জিনিসটা অনেকদিন স্টোর করা যায় এবং মুচমুচে হয়, নরম হয়ে যায় না বা খারাপ হয়ে যায় না। এর সঙ্গে আমি আরেকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখো এরকম ঢাকনাটা খোলার সময় বারে বারে আমাদের খুলতে হয়। তো দেখো ঢাকনাটা খোলার সময় এইভাবে ঢাকনা থেকে কাগজটা পড়ে যায়। এই ক্ষেত্রে এই জিনিসটা না আমার খুব অস্বস্তি ফিল হয়। তো তোমরা একটা কাজ করতে পারো, এইটা যেহেতু ঢাকনা সাইজের কাটা, তো এই থেকে এক সাইজ ছোট কাগজের টুকরো তোমরা কেটে নিতে পারো, এবং সেই কাগজের টুকরোটা তোমরা ডিব্বার মধ্যে রেখে দেবে। তো রেখে দিলে কি হয়, সেমই কাজ হয়, অনেকদিন ধরে স্টোর করা যাবে, মুচমুচে থাকে। এবং এতে আরেকটা জিনিস হয়, যে এক্সেস অয়েল চানাচুর থেকে বেরোয়, সেটা এই কাগজটা অ্যাবজর্ব করে নেয়। তাতে হয় কি, জিনিসটা তেলচিটে গন্ধও ছাড়ে না, আর অনেকদিন ভালো থাকে। এরপর তোমাদেরকে আমি কিছু প্যাকেট সম্বন্ধে জ্ঞান দেবো, মানে প্যাকেট সম্বন্ধে কিছু টিপস দেবো। দেখো আমরা বাজার থেকে যখন কোনো ঝুড়ি ভাজা বা চানাচুর বা কোনোভাবে প্যাকেট কোনো কিছু নিয়ে আসি, তখন এইভাবে কোনাকুনি কেটে নিই। কিন্তু তোমরা না এইভাবে কাটবে না। এতে হয় কি, এইটা ডাস্টবিনে যখন যাবে, কোনো খাবারের সঙ্গে কোনো পশু প্রাণীর পেটের মধ্যে চলে গিয়ে তাদের প্রাণ সংশয় ঘটবে। তাই আমি যেভাবে কাটলাম, তোমরা যদি প্লাস্টিকগুলিকে এইভাবে কেটে জিনিসপত্র ঢেলে ডাস্টবিনে ফেলো, তাতে করে কোনো পশুর পেটে এইটা যাওয়ার কোনো ব্যাপারই থাকে না। আর এইভাবে দেখো আমি ঝুড়ি বাজাটা ঢেলে নিই, তাতেও একটা কাগজের টুকরো রাখবো। ঝুড়ি বাজাতে যেহেতু প্রচুর তেল থাকে, তাই কাগজের টুকরোটা সব তেল অ্যাবজর্ব করে নেবে। এতে করে ঝুড়ি বাজে কোনো তেল চিরে গন্ধও ছাড়বে না, আর সেটা মুচমুচে থাকবে, আর অনেকদিন স্টেও করবে। তো তোমরা এই টিপসটা ইউজ করে দেখতেই পারো। এরপরে টিপসটা দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো, এই তো দেখলাম কমলালেবুর টিপসটা, আবার কেন? হ্যাঁ, ঠিকই ধরেছো। সেই নিংড়ে রাখা কমলালেবুর খোসাগুলো আমি ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়েছি, যাতে করে গাছটা হেলদি থাকে এবং চচ্চর করে গাছটা গ্রোথ হয়, আর কোনো পোকামাকড় না আসে। তবে তোমরা, আমি যেহেতু নুন ইউজ করছি, তোমরা এই খোসাটা ভালোভাবে আবারও ধুয়ে তবে গাছের গোড়ায় দিতে পারো। আর টিপসটা অবশ্যই তোমাদের কাজে আসবে, তাই শেয়ার করলাম।
খারাপ হয়ে যাওয়া আলু কিভাবে যে কাজে লাগাতে হয় সেটাই তোমাদের কাছে দেখাবো। চলো, আমাদের অনেকের বাড়িতেই এখন গুড নাইট লিকুইডের পরিবর্তে এইরকম ধূপ ইউজ করে থাকি। তো এইরকম গুড নাইট বা এরকম ধূপ কোনোটাই কিন্তু শরীরের পক্ষে একেবারেই উপযুক্ত নয়, যদি এইসব কথা না বলাটাই এখানে উচিত। তো চলে যাই মূল বিষয়, যে টিপসটা আমি তোমার সঙ্গে শেয়ার করবো সেটাই আমি বলতে চাই। তো আমাদের অনেকের বাড়িতেই এরকম কুচকে যাওয়া শক্ত এবং অঙ্কুরিত আলু, মানে যেটা থেকে এরকম গাছ বেরোচ্ছে, তো এরকম আলু থেকে থাকে। তো এতটাই শক্ত এই আলুটা, দেখো এটা আমি ইউজ করতে পারবো না। তো এই আলুটা আমরা একটা বিশেষ কাজে লাগাবো, সেটা অবশ্যই বলবো তোমাদের। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই, 2 টুকরো করে নিলাম আলুটা। আর আলুটা সত্যিই খুব শক্ত, কিন্তু আমার ঠাকুমা না এইরকম শক্ত বা খারাপ হয়ে যাওয়া আলু দিয়ে ভালো কড়া করে আলু ভাজা করে খাওয়াতো আমাদের। তবে আজকে যদিও আমি তোমাদের সঙ্গে আলু ভাজার কোনো রেসিপি শেয়ার করছি না বা দেখাচ্ছি না, তো আমি বেশি বকবক না করে মূল বিষয়টা জানাই। তো এই প্যাকেট থেকে একটু ধূপ আমি বার করে নেব, এবং সেই ধূপটা এই একটা যে কোনো আলুর টুকরোতে আমি গিতে ধূপদানি হিসাবে কাজে লাগাবো। আমার বাবাও কিন্তু বাড়িতে এরকম খারাপ হয়ে যাওয়া আলুর ওপর এরকম ধূপদানি, মানে ধূপ রেখে ধূপদানি হিসাবে ইউজ করে। তো তোমরা চাইলে এইভাবে ধূপদানি, ফেলে দেওয়া আলু কেন ফেলে দেবে, ফেলে দেওয়া আলুর যদি তোমরা টুকরো আর কি নিয়ে ধূপদানি হিসাবে কাজে লাগাও, সেটা খারাপ কিসের? তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানিও আমাকে। আর এরপর তোমাদের জন্য আবার একটা আজকে সায়েন্স ট্রিক অপেক্ষা করছে, চলো দেখে নি সেটা কি। এই ধরনের কিচেন টিপস বা সায়েন্স হ্যাকস যদি তোমরা আরও বেশি করে দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই ফলো করো, মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর আমার পাশে থেকো। আর কিছু বেশি বলবো না, তো তোমরা এটা দেখতে থাকো আর এনজয় করো। চ্যানেলের ভিডিওগুলি তোমরা লাইক কমেন্ট করে দিও আর এইভাবেই পাশে থেকো। তো আবারও দেখা হচ্ছে এই রিয়াঙ্কার সঙ্গে অন্য আরেকটি কোনো ব্লগে। ততক্ষণের জন্য জয় জগন্নাথ, আবারও দেখা হচ্ছে।